এবার আবু বকরের উরুর মধ্যে মাথা লাগাইয়া আল্লাহর পয়গম্বর যখন একটু ঘুমন্ত রইলেন, এই জায়গায় আমার আল্লাহ একটা প্রেমের খেলা খেলাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলেছিল, নবী গো আপনি আমার জানের থেকে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার প্রেমের খেলার পরীক্ষা দেওয়াইলো। এবার হযরত আবু বকর সমস্ত গর্ত বন্ধ করিয়া সেই মাত্র পা দ্বারা একটা গর্ত লুকাইয়া রইছে, একটা সাপ নবীর চেহারা দেখার জন্য। আরে আশেক হইয়া গর্তের মধ্যে লুকাইয়া বৈশা রইছে, কোন দিকে নজর নাই। দিলের কানটা দিয়া শুনবেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার জন্য মহান রব্বে কারীম যখন রহমাতাল লিল আলামিনকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলেন, এই নবীর উপরে যখন আমার আল্লাহ রব্বুল আলামিন একটা কালাম কোরআনুল কারীম নাজিল করে দিলেন, এই মুসলমানদেরকে অন্ধকার থেকে ফেরানোর জন্য, তাদের জীবন ব্যবস্থা দেখানোর জন্য, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র না, কোনো দলের জন্য না, কোনো গণতন্ত্র না, কোনো ডেমোক্রেসি না, এবং কি কোনো রকমের রাজনৈতিক দলের জন্য না। কথাকার আল্লাহ বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত শক্তির মালিক কে? এখন যে কয় সমস্ত শক্তির উৎস জনগণ, জনগণ কি শক্তির উৎস? জোরে বলেন। ঈমান আছে না গেছে? সূক্ষ্ম ষড়যন্ত্র। মুসলমানদেরকে সারা জীবন নামাজ পড়ো, কোনো সমস্যা নাই, একটু ফুটটা করে দিতেই হবে। বেলুনের মধ্যে যদি একটু ছিদ্র করে দেওয়া হয় না, ওই হাওয়া থাকে না যায়? ধরে বলেন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ যেই কোরআনুল কারীম নাজিল করে দিলেন, এই কোরআনুল কারীমের মধ্যে যেই কথাগুলা, এই কথাগুলা সঠিক এবং বিশ্বাসযোগ্য, কোনো সন্দেহ নাই। এই কথাটার জন্য আমার আল্লাহ কোরআনুল কারীম দ্বারা ঘোষণা করে দিলেন, জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, বলতো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। কথাকার? জোরে বলেন কার? আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয়, হুদাল্লিল মুত্তাকিন, এটা ওই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, এই কোরআনটাকে থামিয়ে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে থামিয়ে দেওয়ার জন্য, মুসলমানদের মধ্যে এক নম্বরের একটা লোক আসে, এই ব্যক্তিরা কিন্তু নেককার স্রোতে শয়তানের মতো করে ধোঁকা দেয়। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এই ব্যক্তি নেককার সাজিয়া আপনার আমার সামনে আসিয়া সুন্দর সুন্দর ভাবে সব ফায়দার কথা বলিয়া আপনাকে আমাকে দুনিয়ার থেকে যত আমল করুন তাতে কোনো সমস্যা নাই রে মুসলমান। ইমানটা যদি ধ্বংস করে দেওয়া হয়, ইমানটা ধ্বংস করার জন্য মুসলমানের মধ্যে দলে দলে ফাটল করাইয়া ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের কিছু দলেরা মুসলমানদের কিছু নামদারি লোকদেরকে দিয়া মুসলমানের মধ্যে শত্রুতা করিয়া মুসলমানদেরকে ধ্বংস করে। আর আমরা মুসলমানেরা তাদের জন্য বাহাবা দিয়া ওই দলের মধ্যে গিয়া স্লোগান লাগাই। আছে না নাই? আমার ভাইরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা, আপনার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যেই বিবেকটা দিয়েছে, এই বিবেকটা দিয়া আলোচনাগুলা যখন শুনবেন, এই শোনার পরে যখন আপনি দিলের মধ্যে ভয়টা লাগাইয়া আমার মালিকের কাছে যখন মাথা নত করে সিজদা দিবেন, চোখের পানিটা সারিয়া যখন মালিকের কাছে তওবা করবেন, আমার আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আমার আল্লাহ বান্দাদেরকে জানিয়ে দেয়, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে, জীবনে কত গুনাহ করেছো, কত অন্যায় করেছো, আজকে মসজিদের মাহফিল, মসজিদের মধ্যে নামাজের মধ্যেও তুমি যাও না। ও বান্দা, এক ওয়াক্ত নামাজকে যদি তুমি কাজা করো, ৮০ হোক বা জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। আমার ভাইরা রে, এই জাহান্নামটা কিন্তু আমার আপনার জন্য আরামের জায়গা না। মুখে তো বলতেছি রে মুসলমান, যেই মানুষের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় থাকে, ওই মানুষটা কোনোদিন নামাজ ছাড়তে পারে না।
আমার ভাইরা রে, এই মুসলমানের মধ্যে যখন অন্তরের মধ্যে মালিকের ভয়টা যখন ঢুকে যায়, ওই বান্দা আল্লাহর কাছে যখন গুনার কথা স্মরণ করিয়া কান্না করে, এবার বান্দা চিন্তা করে আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবে? জোরে বলেন আল্লাহু আকবার। ওই বান্দা চোখের পানি সারিয়া আমার আল্লাহর কাছে যখন কান্না করে, ওই বান্দার জন্য আমার আল্লাহ একটা রহমতের বাণী পৌঁছায়া দিলেন, বান্দা দে আমি আল্লাহর কাছ থেকে তুমি নিরাশ হইও না। জীবনে কত গুনাহ করেছো, কত অন্যায় করেছো, কত বারহাজানি করেছো, কত খারাপ কাজে গেছো, আমি আল্লাহর কাছে তুমি রহমতের দরবার থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না। আল্লাহ ডাক দে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা রে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমি আর রহমতের দরবার থেকে তুমি নিরাশ হইও না, আমি আল্লাহর রহমতের দিকে আসো। আমি আল্লাহর কাছে তুমি মাথা নত করিয়া যখন বান্দা তুমি আমি আল্লাহর কাছে তওবা করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পেছনের 70-80 বছরের গুনাহ যদি থাকে রে বান্দা, আমি আল্লাহর কাছে তওবা করার কারণে আমি আল্লাহ তোমার পেছনের সব গুনাহ মাফ করে দেব। তাহলে মাহফিলে যারা আসছেন তারা জিতছেন না ঠকছেন না জিতছেন? জোরে বলেন। এই বান্দা এই জায়গায় আলোচনা শোনার পর যখন বান্দার মনের মধ্যে মালিকের ভয় হবে, এবার বান্দা ওই যে একদিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহর পয়গম্বর যাচ্ছে, তিনি যাচ্ছে কোন জায়গায়? আল্লাহর সাথে কথা বলার জন্য। ডাক দে বলে আল্লাহর পয়গম্বর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, আল্লাহর পয়গম্বর একটু খোঁজ করে নিয়ে আসবা, আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করবা কখন আমার মালিক বৃষ্টি দেবে। এই চিন্তা করিয়া যখন তার কাছে কথাটা পৌঁছাইয়া দিল, আল্লাহর বান্দা হযরত মুসা আলাইহিস সালাম যেই মাত্র আল্লাহর সাথে কথা বলে, যখন প্রশ্ন করে রব্বে কারীম তুমি বৃষ্টি দিচ্ছ না, ও আল্লাহ এই জায়গার মধ্যে কত মানুষের কষ্ট হয়, আল্লাহ তুমি কি বৃষ্টি দিবা না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে আমি আল্লাহ বৃষ্টি দেব, কিন্তু তোমার ওই জায়গার মধ্যে এমন একজন পাপী বান্দা গুনাহগার আছে রে, ওর জন্য আমি আল্লাহ রহমতের বৃষ্টি দেই না। আমার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দে বলে রব্বে কারীম আমি আজকে সেই বান্দার কাছে চলে যাব। আল্লাহর পয়গম্বর সবাইকে ডাক দে যখন বললেন, ভয়টা করে যদি মালিককে বান্দা ডাক দিতে পারে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেয় কে দেয় না? আমার ভাইরা রে, আল্লাহর পয়গম্বর যখন চলে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করে সমস্ত লোকদেরকে ডাকিয়া, এই আমার কওমের লোকেরা এই জায়গার মধ্যে কোন নাফরমান আছো, তোমার কারণে আমার আল্লাহর রহমতের বৃষ্টি দেয় না, তুমি যদি এখন না দাঁড়াও তাহলে কিন্তু আমি আল্লাহর কাছ থেকে তোমার জন্য পানিশমেন্ট খবর নিয়ে তোমাকে যে পানিশমেন্ট দেব। মুসা কিন্তু এমন তেমন নবী না, হযরতে আজরাইলের গালের মধ্যে থাপ্পড় দিয়া চোখ বের করেছিল। জোরে বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা রে, এবার মুসার চিন্তা করতেছে পাপিষ্ঠ বান্দাটা, আল্লাহর বান্দাকে আমি তো এই গুনাহ করেছি, এই কথা বলিয়া আল্লাহর বান্দা চিন্তা করে যদি দাঁড়ায়, এই মানুষগুলার সামনে তো আমি অপমানিত হয়ে যাব, এই মানুষগুলা তো আমাকে লাঞ্ছনা দেবে, শুধু তাই নয় মুসার হাত থেকে তো আমি বাঁচবো না। এই চিন্তা করিয়া বান্দাটা এবার মাথাটা নিচে করে দিয়া চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, ডাক দেবে আল্লাহ আমার জীবনের সব গুনাহ তুমি গোপন করে রাখছো রে মালিক, তুমি যদি মানুষের কাছে প্রকাশ করে দিতা আমি তো চোখ মানুষের কাছে মুখ দেখাইতে পারতাম না। ওরে বন্ধু আমার আর আপনার জীবনে কত গুনাহ আছে, আমার আর আপনার জীবনে তো গুনার কত সীমা নাই। জোরে বলেন ঠিক না ব্যাটিক? এই গুনাহগুলা আবার আল্লাহ যদি মানুষের মধ্যে প্রকাশ করে দিত, এই কিছু আমার চোখ কিন্তু খুব লক্ষাধিক মানুষের সামনে কথা বলি, ডিস্টার্ব করবো না বাবা, পায়ে হাত দিয়ে বলি, বুঝছো? ডিস্টার্ব করবো না, যদি ভালো না লাগে একটা ই করে চলে যাবে, এটা ডিস্টার্ব করলে আলোচনা বেগা।
একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় যখন বান্দাটা আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, রব্বে কারীম, তুমি যদি আমার গুনার কথাগুলা মানুষের কাছে প্রকাশ করে দাও, ও আল্লাহ, আমি তো মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না। এবার বাজান, আপনি দিলটাকে নরম করে দিয়ে চিন্তা করেন তো, আপনি আর আমি যেই অন্যায়গুলা করি, এই কথাগুলা যদি দুনিয়ার মানুষ বা নিজের সন্তান সন্তানাদি জানতো, তাহলে বলেন তো মুখ দেখাতে পারবেননি? জোরে বলেন। আমার বাইরে রে, ওই বান্দাটা এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনার কথা স্মরণ করিয়া মাথাটা নিচু করিয়া যখন আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা না করো, আল্লাহ আমার কোনো উপায় নাই রে মালিক। আল্লাহ, তুমি যেহেতু গোপন করে রেখেছো রহমান, তোমার কাছে আমি ক্ষমা চাই। আল্লাহ, তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর বান্দা যেই মাত্র চোখের পানি ছেড়ে দিয়েছে, মাথাটা নিচের দিকে দিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ বড় রহমান দয়াবান, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দেয়, বলে বান্দা, আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে শুধু ক্ষমা করেই ক্ষান্ত হয় নাই, আমার আল্লাহ ওই জায়গার মধ্যে সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আল্লাহর বান্দারা রে, হযরতে মূসা আলাইহিস সালাম যেই মাত্র তাদের লোকেরা জিজ্ঞাসা করে, হুজুর, আপনি বললেন আল্লাহ বৃষ্টি দেবে না, আপনি বললেন এমন একজন গুনাহগার আছে, ওই গুনাহগারের কারণে তো আল্লাহ বৃষ্টি দেবে না, আপনি বললেন এখন তো আল্লাহ বৃষ্টি দিল, তাহলে কি আপনার সাথে আল্লাহও মিথ্যা কথা বলে? জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহর পয়গম্বর মূসা ডাকতে বলে, রব্বে কারীম, তুমি আল্লাহ আমাকে বললা তুমি বৃষ্টি দিবা না, ও মালিক, তুমি তো আবার বৃষ্টি দিলের কারণ কি? মাল হিকমতি কারণ কি? আমার আল্লাহ ডাকতে বলে, মূসা রে, সেই বান্দার জন্য আমি আল্লাহ বৃষ্টির দরজা বন্ধ করে দিয়েছিলাম, ওই বান্দা আমি আল্লাহকে যখন রহমান বলে আমি আল্লাহর দিকে ডাক দেয়, গুনার কথা স্মরণ করিয়া যখন বান্দা আমার কাছে কান্না করেছে, মাথাটা নিচু করিয়া আমি আল্লাহকে যখন বান্দা ডাক দিছে, আমি আল্লাহর রহমতের দরবারের মধ্যে জজবা ধরিয়া আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করে দিলাম। ভয় করার মতো ভয় নিয়ে যদি বান্দা ডাকে, আমার আল্লাহ ডাকে সাড়া দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? হে বন্ধু, আপনার জন্য আজকে জিজ্ঞাসা। আমার আল্লাহ বলে, বান্দা রে, কত গুনাহ করেছো, ওই গুনার কাজ থেকে তুমি ফিরে আসো, বাকি জীবনে তুমি ওই গুনার কাজে যাইও না, ওই জায়গার মধ্যে তুমি যাইও না, যেই জায়গার মধ্যে গেলে সুদের ব্যবসা হয়, সেই জায়গার মধ্যে গেলে তোমার মুসলমানের ইমানের খলব হয়ে যায়, সেই জায়গার মধ্যে গেলে তোমাকে ধর্ম যার যার উৎসব শিখায়, ওই দলটা তোমার জন্য না, তোমার জন্য না। বর্তমানে আমাদের সমাজে এমন কিছু কৌশলের সহিত ইমান বিধ্বংস কথা হয় আপনার আমার সামনে। এই মানুষগুলা নিজের গদির কারণে, এই মানুষগুলা যখন আসিয়া বলে ধর্ম যার যার উৎসব সবার, আল্লাহর বান্দা বলেন তো, আমার আল্লাহ বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা। আমার আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ যেইটা মনোনীত করেছে ওইটা বাদ দেয়া যদি আমি ধর্মের মধ্যে কিছু ঢুকাই, ওটা কি মুসলমান না? ইমান আছে?
জোরে বলেন। আপনার সামনে বলল ধর্ম যার যার উৎসব সবার, আমার আল্লাহ বলেন আরে না না, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলামের মধ্যে তুমি পরিপূর্ণ ঢুকো। যখন তুমি পরিপূর্ণভাবে ঢুকবা, ওই সময় গুনার কথা যখন স্মরণ হবে রে বান্দা, দুনিয়ার মানুষও যদি তোমাকে নিয়ে গীবত করবে, শেখায়ত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, সমালোচনা করবে, আমাদের মুসলমানের মধ্যে আমাদের বান্দাদের এমন একটা চরিত্র, একজন বান্দা যদি গুনাহ করে বা কোনো একটা ভুল করে, তার মধ্যে আর একটু লক্ষ্য অলংকার লাগাইয়া আরো কিছু সমালোচনা করারও চরিত্র আছে না নাই? জোরে বলেন। আমার আল্লাহ বলে বান্দারে, তুমি তোমার অপর বন্ধুর দোষটা যদি গোপন করে রাখো, কাল কিয়ামতে ময়দানে সেই বান্দা মানুষের দোষ ত্রুটি গোপন করে রাখে, আমার আল্লাহ ওই কাল কিয়ামতে হাসরের ময়দানে তার দোষগুলাও গোপন করিয়া ক্ষমা করে দেবে। আর আমরা এবার বন্ধু আয়াতের থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আজকের থেকে যতগুলো অন্যায় করেছি, যত নামাজ ছেড়েছি, যত রোজা ছেড়েছি, যত খারাপ কাজ করেছি, আমার ভাইরা রে, আল্লাহর কাছে তওবা করিয়া, জীবনের ভুলগুলা স্বীকার করিয়া তওবা করার মতো করিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইব। ওই বান্দার জন্য আমার আল্লাহ পুরস্কার দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা যখন মালিকের দরবারে ক্ষমা চাবে, গুনার কথা স্মরণ করিয়া বান্দা যখন কান্না করবে, আমার আল্লাহ তখন ফেরেশতাদের কাছে ফকর করে, এ ফেরেশতারা রে, দেখ আমার বান্দা না তোরা বানানোর জন্য নিষেধ করেছিলি, আমার বান্দা নাকি মারামারি করবে, রাহাজানি করবে, খুনাখুনি করবে, দেখ আমার বান্দা কান্না করতেছে। আমার বান্দা তাহাজ্জুদের পর, এই বান্দা যখন আমি মালিকের সন্তুষ্টির জন্য কোনো মানুষকে দেখানোর জন্য না, তাহাজ্জুদের সময় বান্দা বিবির বিছানা ছাড়িয়া ওই বান্দা যায় নামাজের মধ্যে যখন নামাজ আদায় করে, নামাজ আদায় করিয়া যখন বান্দা মালিককে ডাক দেয়, আমার আল্লাহর কাছে যখন তওবা করে, আমার আল্লাহর বান্দার ডাকের বিনিময়ে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ এত খুশি হইয়া যায়, ডাকটা বলে ফেরেশতারা রে, তোরা না নিষেধ করেছিলি, দেখ আমার বান্দা তো আমার জান্নাত দেখে নাই, আমার বান্দা তো আমার জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, এরপরেও বান্দা আমি আল্লাহর প্রেমে পড়িয়া, আমি আল্লাহর মুহাব্বতে পড়িয়া কেমন কান্না করতেছে। আমি আল্লাহ বান্দার তওবার এবং চোখের পানির বিনিময় বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এরপরেও বান্দার কান্না থামে না। আল্লাহওয়ালা যারা, তারা মালিকের প্রেমে সদাই কান্না করে। জোরে বলেন ঠিক না ব্যাটি? এই বান্দা কান্না করতে 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 যখন মালিককে রাজি খুশি করে, মালিকের সন্তুষ্টি অর্জন করে, ওই আল্লাহ তখন তার জন্য একটা লকব দান করে দেয়, বান্দারে আর কান্না করিও না, আমি আল্লাহ তোমাকে আজকের থেকে ক্ষমা করে ক্ষান্ত হলাম না, আজকের থেকে তুমি আব্দুল্লাহ বান্দার থেকে আমি আল্লাহর বন্ধু বানাইয়া নিলাম। যেই বান্দা আল্লাহর বন্ধু হয়, ওই বান্দার জন্য দুনিয়াতেও চিন্তা নাই, কবরেও চিন্তা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওই বান্দার বন্ধুকে, জোরে বলেন। আমরা কি আল্লাহকে বন্ধু বানাতে চাই কি চাই না? নামাজ পড়ে না ছেড়ে, জোরে। পৃথিবীতে এমন কোন আল্লাহর ওলি দেখাতে পারবেন নামাজ ছাড়া আল্লাহর ওলি হইছে? জোরে বলেন। আমার বাইরা রে, পায়ে হাত দিয়া বললাম, এবার বন্ধুগণ আমার, এই মুসলমান যাদেরকে শত্রুতা করে, এই কোরআনের বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত বের হয়েছে, এই মানুষগুলা কোরআন থেকে মানুষকে ফিরানোর জন্য বিভিন্ন অপকৌশল শুরু করেছে। জোরে বলেন ঠিক না ব্যাটিক? এই কোরআনের বিরুদ্ধে মানুষ দাঁড়াইতেছে, কিছু কিছু কুলাঙ্গার আছে না নাই? এরে বন্ধু, নাস্তিক বেঈমানের দলেরা আমার আপনার সামনে যদি কোরআনকে নিয়ে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে বাজে কথা বলে, ওই ইমানদার তখন আর পিছু পা হয় না। ওই ইমানদার তখন আল্লাহর বন্ধু যারা নিজেদের জীবনটা জিহাদের উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় কোরবান করে দেয়। কারা কারা রাজি আছি? লিল্লাহে তাকবীর। আল্লাহর বান্দারা হাতটা নামান। এবার দেখেন, যারা কোরআনের বিরুদ্ধে অন্যায় করে, বিরুদ্ধাচরণ করে, তার শাস্তি আল্লাহ কেমন দুনিয়াতে দেয় জানার দরকার আছে না নাই? যাই হোক আমার বন্ধুগণ, তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো না যারা বিরোধিতা করবে তাদের পক্ষে থাকবো?
কোরআনের পক্ষে থাকবো না? এবার এই কোরআনের পক্ষে থাকতে গেলে দেখেন আল্লাহ দুনিয়াতে তার জন্য কি পুরস্কার দেয়, জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে কোরআনের পক্ষে থেকে যদি রাস্তার মধ্যে মরণ হয় ডাইরেক্ট জান্নাত, সুবহানাল্লাহ, ডাইরেক্ট জান্নাত। আর যদি মুনাফিকি কইরা যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো, ও দলেও যায় এ দলেও আসে, আবার পিছনে গিয়া মুসলমানদের কেমনে বাস দেওয়া যায় চিন্তা ভাবনা করে। ওর ঠিকানা কোথায়? জাহান্নাম। খালি জাহান্নাম না, এমন একটা জায়গা তার নিচে আর কেউ না, নারুন হুতামা, নারুন হুতামা, জোরে বলেন আল্লাহু আকবার। মুনাফিকের জানাজা পড়া হারাম করছেন কি? আমরা তো কত দেখছেন কি কারো জানাজা আজ পর্যন্ত যায় নাই। আমি বিভিন্ন সময় বিভিন্ন জানাজার থেকে অন্যত্র চলে যাই, প্রমাণিত যে যদি প্রমাণিত হয় এই ব্যক্তি মুনাফিক, ওর জানাজা পড়া যায় নাই। তারপরেও যারা শুনল না, বিরুদ্ধাচরণ করলো, তার জন্য আমার আল্লাহ কেমন পুরস্কার দিল। এবার আল্লাহর পয়গম্বর, আমি যেই সূরাতুর থেকে তেলাওয়াত করেছি বন্ধু, ওই জায়গার থেকে কিছু আলোচনা করব, লম্বা করা যাবে না আমার বাইরে রে। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে যখন ওহী নাজিল করে দিয়ে বললেন, নবী গো আপনি তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করুন, তাদেরকে বলুন আপনি ভয় দেখানোর জন্য ভয়ের কথা বলুন। আল্লাহর নবীজি পাহাড়ের উপত্যকার মধ্যে উঠিয়া হে বাবাজি যখন সবাইকে আওয়াজ করে ডাক দিলেন, সবাই যখন সেই জায়গায় সমাহিত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও আমার কওমের লোকেরা, তোমাদের কাছে আমার একটা কথা, আমি যদি তোমাদেরকে বলি পিছনে এই পাহাড়ের ওপার থেকে একদল শত্রু তোমাদের দিকে আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি তা বিশ্বাস করবে? সবাই কয় হ্যাঁ বিশ্বাস করবো, কারণ আল্লাহর পয়গম্বরের খেতাব ছিল আল আমিন, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহর নবীকে আরবের এমন কোন মানুষ নাই কেউ মোহাব্বত করতো না, ভালোবাসতো না, ঠিক না বা ঠিক? যেই মাত্র আমার আল্লাহর একাত্মবাদের কথা প্রচার করতে গেলেন, তখন তার নিজের দলের লোকে, তার নিজের কওমের লোকেরা, নিজের বাড়ির লোকেরা তার শত্রু হয়ে গেল, জোরে বলেন ঠিক না বা ঠিক? আমার শত্রু হতে পারে, এতে আমার বিচলিত হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি গুনাহগারের পক্ষে আমার আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর বলার সঙ্গে সঙ্গে যখন আবুল আহাব চলে আসলো, বর্তমানে আবুল আহাবের উত্তর সরি আছে না? না, কোরআনটাকে থামিয়ে দিতে চায় কি চায় না আমার বাইরা রে? এবার আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলে দিলেন, সঙ্গে সঙ্গে আবুল আহাব আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহর বরদাস্ত হলো না, আল্লাহর পয়গম্বরকে বদদুয়া দিয়েছে, আল্লাহর নবীকে ধ্বংস হওয়ার জন্য বদদুয়া দিয়েছে। এর বন্ধু, দুনিয়াতে এমন কোন মানুষ নাই আল্লাহর পয়গম্বরকে গালি দিয়ে বিরোধিতা করে দুনিয়াতে কেউ আজও পর্যন্ত ক্ষমতা নিয়ে ধরে আছে? পারছেনি? জোরে বলেন আসেনি? আমার ভাইরা রে, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের শত্রু বাড়লো না কমলো? এবার আল্লাহর পয়গম্বর যেই মাত্র ঘরের মধ্যে চলে গেলেন, আল্লাহর নবী মনের মধ্যে যখন কষ্ট নিয়া আল্লাহ তাআলা যখন নাজিল করে দিলেন, নবী গো আপনি বিচলিত হবেন না, আমি আল্লাহ আপনার কাছে জানায় দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, জোরে বলেন আল্লাহু আকবার। আবুল আহাব ধ্বংস হোক, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক। দুনিয়াতে যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে শক্তি দিবা, সেটা ক্ষমতার হাত, অর্থের হাত, বিবেকের হাত, যত টাকার হাত, শক্তির হাত থাকুক না কেন, আমার আল্লাহ অবশ্যই গায়বী মদদ দিয়া ধ্বংস করে দিবে, ধরে বলেন ঠিক না বে ঠিক? আমার বাইরা রে, আল্লাহর পয়গম্বর এবার তিনি যেই জায়গায় যায়, আবু জেহেল আবুল আহাব দুইজনেই মারাত্মকভাবে শত্রুতা। আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য চিন্তা সংক্ষেপ করে দিলাম, সময় কম। আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে চলে গেলেন, ওই আল্লাহর জিবরাইল এসে বলে, নবী গো
আপনাকে আমার আল্লাহ হিজরত করতে বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে চিন্তিত, ঘরের চতুর্দিকে কাফেরের দল বেষ্টিত। এবার কাফেরের দলেরা নবীকে বের হতে দেবে না। আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে চিন্তিত হয়ে গেলেন। হযরত আলী আসলো, আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, তোর কাছে আমার একটা আমানত দিয়ে যাচ্ছি। আমি নবীর কাছে আরবের লোকেরা কত আমানত রেখে গিয়েছে, এই আমানতগুলা এক একজনের নাম লেখা লেখা রয়েছে। আমি যাওয়ার পরে কেউ যেন বলতে না পারে আমি মানুষের সম্পদ বেড়ে খেয়েছি, এই কথা যেন বলতে না পারে। প্রত্যেকটা মানুষের আমানতগুলাকে নাম দেখে দেখে পৌঁছাইয়া দিবা। আমাদের আমানত আছে তো। আরে কর্জ দিলে জুতা শেষ, বুঝলে? কর্জ দিলে জুতা শেষ। কি যে আমানত? আমানত শুধু টাকা পয়সা ধন সম্পদ না। একটা মানুষ যদি আপনার কাছে একটা কথা গচ্ছিত রাখে, এই কথাটাও আপনার জন্য আমানত। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে করুণের হাড়ে গিয়া শুরু করে দেই, আমানত কারে কয় বুঝি না। আছে না নাই? আমার ভাইরা রে, এবার আলীকে ডাক দেব, আলী রে, আমি হিজরত করে চলে যাব মদিনা। আমি যাওয়ার পরে তুমি আসবা মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় কম তাই বাবা সংক্ষেপ করে বলতেছি। এবার হযরত আলী চিন্তা করতেছেন। আল্লাহর নবী বললেন, ও নবীজি, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে যখন আলীরে বললেন, আমার এই চাদরটা নিয়ে তুমি এই জায়গার মধ্যে শুয়ে পড়ো। আমি আর আপনি কইলে কইতাম যে হুজুর গো, মোল্লার স্বভাব ভালো না, আমার দইরা মানুষে পিঠায়। হুজুরের কি বদ অভ্যাস, কি চক্রান্তটা, আমার দইরা মেরে ফেলুক। আমি আর আপনি হইলে তাই চিন্তা করতাম। জোরে বলেন ঠিক না বাড়ি? আলী চিন্তা করেছে মনে মনে, না না না, আল্লাহর পয়গম্বর বলেছে নবীজি হিজরতের পরে আমি মদিনায় চলে যাব। পরে দুনিয়ার কোনো ক্ষমতা নাই কেউ আমার একটা পশম হেলাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের আকীদা, ঈমান। আল্লাহর পয়গম্বর এবার যখন রাত্রিবেলায় বের হবে, ঘরের চতুর্দিকে কাফেরের দলেরা বেষ্টিত, নবীকে হত্যা করবে। হে মুসলমান, তুমি কোরআনের পক্ষে থাকলে শত্রু দাঁড়াবে, তোমার কিচ্ছু করতে পারবে না। যদি তোমাকে ক্ষতি করে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, তোমার কোনো চিন্তা নাই, তুমি আল্লাহর বন্ধু, ওই জায়গার থেকে বিদায় হিসাবে জান্নাতে চলে যাইবা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর বান্দারা, এবার আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল তুমি বন্ধুর কাছে বলো এক মুষ্টি মাটি হাতের মধ্যে লইয়া ফু দেয়। এই ফুটা কোরআন তেলাওয়াত করিয়া যখন আল্লাহর নবী যখন মাটিটা উপরের দিকে দিল, মাটির দলার প্রত্যেকটা কোনা কাফেরের প্রত্যেকের চোখে পৌঁছাইয়া দিয়েছেন। কি জোরে বলেন? ওই আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মাত্র মাটিগুলা কাফেরের চোখে পৌঁছায়া দিল। এবার যখন চক্ষুটা ডলা ডলি শুরু হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সামনে দিয়া যখন বের হয়ে গেল, এবার রাস্তা দিয়া যাচ্ছে তে নবী আমার। এবার বন্ধু মনটাকে নরম করে দিবেন, কারণ লম্বা করা যাবে না। আল্লাহর পয়গম্বর যাইতে 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 হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে আস্তে করে যখন ডাক দিয়েছে, আবু বকর, আল্লাহর নবীজি বলার সঙ্গে সঙ্গে দরজা খুলিয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে আবু বকরের দিকে তাকাইছে। আল্লাহর নবীজি তাকানোর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আবু বকর রে, এত রাত তুমি কি ঘুমাও নাই? আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, আজকের থেকে কতদিন পূর্বে আপনি আমাকে বলেছিলেন গো নবী, ওরে আবু বকর আমি হিজরত করব। এই কথা বলার পরের দিন থেকে এই যে গাঠুরিটা বাঁধিছি, ও নবীজি সেই দিন থেকে অদ্যবধি পর্যন্ত একটা রাতের দিন আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পর ডাক দিয়ে বলে, আবু বকর রে, তোমার কি খারাপ লাগে নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দেয়, কয় নবী গো, আমি তো খারাপ লাগবে তো কি হবে, কারণ আপনি নবী আমার জানের থেকে দাম। জোরে বলে সুবহানাল্লাহ। ও গো নবী, আপনি আমারই ইজে জানের জান, আপনায় ব্যথা দিলে সইবে না যে আমার প্রাণ। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো,
আমি যদি ঘুমের ঘরে যাই, ওই সময় যদি আমার দরজা খুলতে দেরি হয়ে যায়, পেছন থেকে যদি কাফেরের দলের আসিয়া আপনি নবীর গায়ের মধ্যে যদি আঘাত দেয় গো নবী, আমি আবু বকরের কলিজায় মানবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার জানের থেকে দামি গো নবী, আমার আল্লাহ একটা প্রেমের খেলা খেলবে। আল্লাহর পয়গম্বরকে বললেন, আবু বকর, ও নবী, আপনি আমার জানের থেকে দামি। এই কথা বলতে যাইয়া আল্লাহর পয়গম্বর যখন বের হয়ে গেলেন, আবু বকর যখন রাস্তা দিয়া যায়, এবার আবু বকর একবার ডান পাশে যায়, একবার বাম পাশে যায়, একবার পেছনে যায়। হঠাৎ করে আবু বকর পাগলের মতো হয়। আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর রে, তোমার কেন এইরকম ভাবে পাগলামির মতো ঘোরাফেরা করো? আবু বকর ডাকতে বলে, নবী গো, আমি যখন ডান পাশ আসি তখন আমি চিন্তা করি কোন কাফেরের দল যেন ডান পাশ থেকে আপনাকে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, দৌড়ে বাম পাশ আসি, আমার মনে হয় কখন যেন বাম পাশ থেকে আপনাকে আক্রমণ করবে। আবার নবী যখন পেছন আসি, আমার কলিজার মধ্যে পর্দা হয় না নবী, কখন যেন কাফেরের দল আপনাকে আক্রমণ করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকরের কলিজায় বরদাস হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জানটা যদি চলে যায়, ইয়া নবীজি, আমার জানটা চলে গেলেও যদি আমার নবী আমি থাকতে যদি ক্ষতি হয়, আমি আবু বকরের কলিজায় বরদাস হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য ডানে যাই, বামে যাই, পেছনে যাই, আল্লাহর পয়গম্বর যাইতেছে আর যাইতেছে। আবু বকরের প্রতি আমার আল্লাহর পয়গম্বর খুশি হইয়া গেল। আল্লাহর নবীজি যখন তাকে নিয়ে গুহার মধ্যে লুকাইল, গুহার মধ্যে লুকানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা জাতি, একটা মাকড়সা, একটা হলো কবুতর, এই মাকড়সা গিয়া যখন সঙ্গে সঙ্গে জাল বোনানো দিল, জাল বোনানোর পরে কবুতরে গিয়া ডিম পারলো। জোরে বলেন আল্লাহু আকবার। দুইজনে নবীর পক্ষে যাওয়ার কারণে পুরস্কার দান করেছেন কি? মাকড়সাকে ডাকতে বলে, মাকড়সা রে, এবার আল্লাহর পয়গম্বর যখন ওই গুহার মধ্যে রইলেন, কাফেরের দলেরা ওই জায়গা দিয়া ঘুরে, কিন্তু আবু বকর দেখে কাফেরের দলেরা তাদেরকে দেখে না, পর্দা ফালাইয়া দিছেন কি? জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বর যেই মাত্র ওই জায়গার মধ্যে রইলেন, এবার আবু বকরের উরুর মধ্যে মাথা লাগাইয়া আল্লাহর পয়গম্বর যখন একটু ঘুমন্ত রইলেন, এই জায়গায় আমার আল্লাহ একটা প্রেমের খেলা খেলাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলেছিল, নবী গো, আপনি আমার জানের থেকে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার প্রেমের খেলার পরীক্ষা দেওয়াইল। এবার হযরত আবু বকর সমস্ত গর্ত বন্ধ করিয়া সেই মাত্র পা দ্বারা একটা গর্ত লুকাইয়া রইছে, একটা সাপ নবীর চেহারা দেখার জন্য। আরে আশেক হইয়া ওই গর্তের মধ্যে লুকাইয়া বৈশা রইছে, ওই সাপ ওই জায়গায় রয়েছে। এবার সাপ যখন আবু বকরের মাথার মধ্যে ঠেলে, আবু বকর আর মাথার মধ্যে ঠেললেও পাটা যখন টান দেয় না, এবার ওই বিষধর সাপ কান্না করতেছে। কান্না করতে 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 সেই মাত্র দেখে রাত্রি তখন আবার পুনরায় আসবে, রাত্রি হলে তো নবী চলে যাবে। সাপের মনের মধ্যে চিন্তা, আমি যদি নবীকে না দেখতে পাই, এতদিনের এই জায়গায় আমার বসে থাকাই বৃথা হয়ে যাবে। নবীর চেহারা দেখার জন্য ওই সাপ ওই জায়গায় মাতুয়ারা। আল্লাহর বান্দারা, এবার সাপটা যখন আবু বকরের পায়ের মধ্যে দংশন করছে রে, সাপের দংশনের কারণে আবু বকরের শরীরের মধ্যে বিষ ঢুকে গেছে। আবু বকরের চিন্তা হয়ে গেল। এবার আবু বকর কয়, জান যাবে তো যাক, এরপর আমি কত ওই জায়গা থেকে সরাইতাম না। যেই মাত্র আবু বকরের শরীরে বিষ যখন প্রবাহিত, এবার আবু বকর যখন বরদাস্ত করতে পারতেছে না, মনের মধ্যে চিন্তা করে, আল্লাহ, আমার নবীকে যদি সাপ ক্ষতি করে আমি তাহলে কেমনে করব? চিন্তা করিয়া সাপে যখন আবু বকর যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর পয়গম্বরের দেহ মুবারকের মধ্যে যখন পানি পড়ছে,
আল্লাহর নবীজি চেতন পেয়ে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর তুমি কেন কান্না করো? আল্লাহর নবী কান্না দেখিয়া ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কেন এইরকম করতেছো? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, আমাকে পায়ের মধ্যে সাপে দংশন করছে নবী, তারপরও আমি পা সরাই নাই। আল্লাহর নবী বলে, পাটা সরাইয়া দাও। সাপটা যখন আসছে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনার চেহারা মুবারক দেখার জন্য আমি দিওয়ানা। আবু বকরকে ধাক্কা দিয়েছি, তাও সরাই নাই। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মনের মধ্যে চিন্তা, আবার রাত্রি হলে তো আপনি চলে যাবেন, আমি তো আপনাকে দেখতে পারবো না, নবী আমার কলিজায় বরদাস্ত হয় নাই, এই জন্য আবু বকরের পায়ের মধ্যে দংশন করেছি। আল্লাহর পয়গম্বরের মুখের থেকে যখন একটু লালা মুবারক আবু বকরকে লাগাইয়া দিল, সঙ্গে সঙ্গে আবু বকরের বিষ পানি হয়ে গেল। আমার আল্লাহ আবু বকরকে এত মোহাব্বত করলেন, নবীর পাশেই আল্লাহ রেখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এবার মাকড়সা ওই সময় আল্লাহ থেকে বলে, মাকড়সা রে, তুমি আমার বন্ধুর পক্ষে এসেছো, কি তুমি চাও? আল্লাহ বলে, আল্লাহর ওই মাকড়সা বলতেছে, না আল্লাহ, তোমার বন্ধুর জন্য পক্ষে গিয়েছি, জীবনটা ধন্য হয়ে গেছে। আমার আল্লাহ বলে, না রে না, বাকি জীবনে শুধু বাসা বানাইবা, ওই জায়গায় বৈশা থাকবা, আমি আল্লাহ তোমার রিজিক তোমার বাসার মধ্যে পৌঁছাইয়া দেব। কবুতর, আল্লাহর বান্দা, কবুতরের জন্য আল্লাহ পুরস্কার দিয়েছে। মক্কা মদিনার মধ্যে যারা যায়, ওই মক্কা মদিনার মধ্যে গিয়া হাজিরাও কবুতরকে আদর করে করে খাওয়ায়। পুরস্কার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা রে, আল্লাহর পয়গম্বর ওই জায়গার মধ্যে আবু বকর চোখের পানি ছাড়িয়া নবীর কাছে ওই সময় বলেছিল, নবী গো, জান যদি চলে যায় তাতে আমার কিচ্ছু আসে যায় না। আল্লাহর পয়গম্বরের পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে পুরস্কার দান করছেন কি? জোরে বলেন কি? আপনাদের এলাকার যে মসজিদ, বাহিরে ওযু খানার কাজ রয়েছে, বাইরের মধ্যে কিছু কাজ রয়েছে, জোরে বলেন আছে না নাই? নবীর সাথে থাকিয়া নিজের জান দিতে পারে। আমরা আল্লাহর পয়গম্বর নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া কত যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি, আমাদেরকে কিছু আজকে অংশগ্রহণ করার দরকার আছে না নাই? যেই সন্তান দান করবা আল্লাহর ঘরের জন্য, ওই সন্তানের জন্য, ওই ঘরের মধ্যে যারা নামাজ করবে, যারা ওযু করবে, যারা নামাজ আদায় করবে, ওই সন্তানের জন্য আল্লাহ ওই কবরের মধ্যে তার মা বাবার রুহের মাগফিরাতের জন্য কবরে সওয়াব পৌঁছায়া দিবে। ওরে গুনাহগারের দল, কোন এতিমের সন্তান ওই বাবার রুহের মাগফিরাতের জন্য কয়টা হাজার টাকা দিবা? সর্বপ্রথম আমি গুনাহগারের হাতের মধ্যে আসো। ওই যে বাবা বলে, ডাক্তার আপনার নাম কি? জাহাঙ্গীর আলম। বাবার জন্য? বাবা নাই। ওরে মা বাবা নাই জাহাঙ্গীর, ভাইয়ের দরাই বাসিয়া ওরে দিলেন 3,000 টাকা আনিয়া, আরো দিছেন মেয়ের জামাই টাকা 1,000। কবুল করো আল্লাহ তুমি দয়াবান। আমার ভাইজান 10,000 টাকা দিছে, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। বাবা নাম কি? তুলামিয়া। আরে বাবাজি দিয়েছেন 5,000, 10,000। আমার বাবাজি তুলামিয়া তিনি দিয়েছেন, স্টেজ আছেন এই পাশ দেয়া বাবাজি। ওরে তুলামিয়া মুরব্বী তার মা বাবার রুহের মাগফিরাতের জন্য টাকা দিলেন 10,000। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যদি পূর্বপুরুষ থাকে কবরে, মাফ করিয়া দাও গো দানের খাতিরে। তুলামিয়া চাচা দিলে টাকা 10,000, কবুল করো তুমি আল্লাহ দয়াবান। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তুলা মিয়ার মা বাবা কবরে যারা আছে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তুলা মিয়া বাবাজি, তুলা মিয়া কোথায়? নাম কি? কাশেম। কয় হাজার? 2,000। কি করেন আপনি? আরে সংসারের কাজ করে আমার বাবাজি তিনি দিলেন, টাকা দিলেন 2,000। আল্লাহ কবুল করিয়া নাও। মাশাআল্লাহ। আমার বাবা ভাই
20,000 টাকা। আর নাম কি? হুমায়ুন। নারায়ে তাকবীর। আমার হুমায়ুন ভাই 20,000 টাকা, জোরে বলেন মারহাবা। আমার তাইজুদ্দিন ভাই 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। যদি থাকে পূর্বপুরুষ ভাইয়ের কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে। আমার ভাইজান দুবাই, একজন সিঙ্গাপুর, একজন দুবাই, দুইজনে মিলা দিছে 25,000, জোরে বলেন মারহাবা। আর কিছু টাকা বাড়িয়ে দিতে পারতো কি পারতো না? জোরে বলেন, পারতো কি পারতো না? ভাইজান কিছু কি বাকিতে লেখা দেওয়া যায়? আরেকজনে 5,000, মাত্র হলো 30,000। 25 আর 5 30। ছোট ভাই 20,000 দিছে, আরেকজন হুমায়ুন 5,000 লিখিয়ে দিছে। আমার ওই ভাইজানের কাছে বলবেন নুরে আলম সিদ্দিক আর 5,000 টাকা লিখিয়ে দিয়ে গেছে, শুধু আমার সালামটা দিয়ে দিবেন। যদি ফোন থাকে এখন ধরিয়ে দেন, আমি এখন ই করে দিই। ভাইয়ের নামে 5,000 টাকা লিখে দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো আমার ভাইয়ের, ক্ষমা করো এই নাদানের খাতির। 20,000। নাম কি? ছেলে কয়টা? কি করে? সৌদি। নারায়ে তাকবীর। দুই ফলায় 10 20,000 টাকা দিছে, জোরে বলেন মারহাবা। বাবার জন্য কিছু দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। বাবা জি দেখেন গোপী সে একটু তাকায়া, যদি দিতেন বাকির খাতায় লেখিয়া, বেশি দিব না গো বা জান দাবি 5,000, 5 তো না মাঝের সাথে মিলাইলাম। 1 মাসে নয় 2 মাসে, না হয় 3 মাসে দিতে পারবেন নাহি তা যায় আসে। জোরে বলেন পারবে কি পারবে না? পারবে কি পারবে না? বাবা যদি আলহামদুলিল্লাহ বলতেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবাজির নামে কেন টাকা 5,000 নগদ দিলেন, সোনার ময়নায় 20,000। জোরে জোরে বলেন মারহাবা। জলদি করে দিয়ে আসেন, জলদি করে ভাইজান। নারায়ে তাকবীর। আমার ভাইজানের ভাগিনা 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ বাগিনাকে কবুল করিয়া নাও। বাকি আল্লাহ যেই ব্যক্তি 5,000 টাকা দিয়েছে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে, আল্লাহ তুমি তারে কবুল করিয়া নাও। পূর্বপুরুষ যারা কবরে কবরে আযাবে দিও না। জোরে জোরে বলেন মারহাবা। নাম কি? ও সেলিম মেম্বার কই? ও সেলিম মেম্বার ভাইজান কোথায় আছেন? পালায়া আসেন একটু, হাত গো ধরব 2 হাত জড়াইয়া। যদি আসতেন দেখতাম তোমায় আছে হারা, দোয়া করতাম আমি অদম্য গাছের। ধরে বলেন ঠিক না ভাই? ঠিক। কি নাম? কই জলিল পুলিশ? কই কই পুলিশ? কই জলিল ভাই? কই ফরেস্টার আব্দুল জলিল? বাবাজি কি হাত তোলেন? বাবাজি কই আসেন একটু কষ্টে সামনে, হাতটা দইরা দেখি কি। বাবা রুহান কেরা দিছে? তুমি না তোমার বাবা? বাবা নিয়া বাবা আছে? বাবা নাই। আর এতিম সন্তান তার দেখো বাবা নাই। সন্তান যখন রাস্তায় দেখে বন্ধুর বাবা রে করে থাকে, তখন তার দিকে তাকিয়ে আল্লাহ তুমি রুহানের বাবাকে মাফ করিয়া দাও। আল্লাহ পূর্বপুরুষ যারা কবরে কবর তাকে তুমি মাফ করে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও ফরেস্টার বাজান গো কেন আপনি আসেন না? একটু হাতটা ধরব এতিমেরে ভুইলেন না। আল্লাহর বান্দায় আসিতে সে
মুস্কি হাসিয়া দিতে পারে কিছু টাকা বাড়াইয়া দিতে পারে কিছু টাকা বাড়াইয়া। ফরেস্টার বাবাজি, ফরেস্টারের চাকরি যারা করে তাদের টিয়ার অভাব নাই, জোরে বলেন ঠিক না বাড়ি? তবে বাবাজির কাছে আমার তেমন কোনো জুলুম নাই। যেই বান্দা পাঁচকে মোহাব্বত করে আমার আল্লাহ তাকে মোহাব্বত করবে, জোরে বলেন ঠিক না বাড়ি? আল্লাহ মোহাব্বত করিয়া 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্ত নামাজের 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়েছে, জোরে বলেন ঠিক না বাড়ি? আল্লাহর বান্দা 1000 টাকা নগদ দিয়েছে, বাকি যদি দিতে পারে টাকা 4000 আল্লাহ কবুল করবে, জোরে বলেন আপনারা রাজি আছে? কে কে এবার হাত তুলে দেখা নেবা? নারায়ে তাকবীর। ফরেস্টার বাবাজি জ্যোতি বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো বাবাজি যে রে, মাফ করিয়া দাও গো দানের খাতিরে। নগদ টাকা দিছেন বা জানেন 1000, বাকির খাতায় লিখে গো দিছে 4000। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। পূর্বপুরুষ যারায়া সে বালের কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে, মাফ করিয়া দাও গো দানের খাতির। নাম কি? কই সোহেল ভাই? সোহেলের বাবা কই? দাওরার মধ্যপাড়া কালাম ভাই কই? মিটিং এ গেছে। মাহফিল সুইয়া মিটিং এ গেছে কালাম ভাই, থাকলে নিতাম বাকির খাতায় 3000। জোরে বলেন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর। জাহাঙ্গীর ভাই আমার জাহাঙ্গীর ভাই 2000 টাকা, জোরে বলেন মারহাবা। 200 ভাই দিতেছে গো ভাই, জান শুধু পাঠায়া লোকটা সামনে ধরিয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। লুৎফর ভাই জান কোথায় একটু দেখান হাত খানি, আমি আপনার দেখা গোরাই খাজা নসিনি। কই লুৎফর সাহেব? হাত তুলবেন না, হাত তুলবেন না। বাইরে গেছে, ভাইজান গেছে চালাকিটা করিয়া। লুৎফর ভাইজান 1000 টাকা, ধরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। 3000। আমার মনির ভাইজান প্রবাসী 3000 টাকা, ধরে বলেন মারহাবা। প্রবাসী মনির ভাই দিলেন টাকা 3000। কবুল করো তুমি আল্লাহ দয়াবান, যদি থাকে পূর্বপুরুষ ভাইয়ের কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে, মাফ করিয়া দাও গো দানের খাতির। নারায়ে তাকবীর। আমার বোন হেলেনা দিলেন টাকা 5000, জোরে জোরে মারহাবা দেই সবাই এবার। নারায়ে তাকবীর। আল্লাহ মেহেলেনা বোনের পূর্বপুরুষ যারা কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে। ওটা দলিল মিয়া 1000 টাকা নগদ, তার 4000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। হেলেনা দিছেন টাকা 5000, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন মারহাবা। আল্লাহর বান্দারা কি রে ভাই? রাজনু খান, রাজনু খান নাম রে ভাই। কালেকশন করতে গিয়া এমন এমন জায়গায় এমন এমন নাম শুনি। ওই দিন কয় ভাই শ্যামা দিছে 1000 টাকা, কই হিন্দু না মুসলমান? কয় মুসলমান। না আমার খুঁজা ভাই ভাই আছে না ভাই? নাম কি? আমার ভাই জান দিলেন গোপনে টাকা 500 গো,
কবুল কইরা তুমি দয়া কর মাবুদ আল্লাহ। হযরত সেলিম খান দিয়েছেন 20,000 টাকা নগদ আর 10,000 টাকা বাকি, মোট 30,000। জোরে বলেন মারহাবা। আল্লাহর বান্দা রাজনু খান দিয়েছেন 1,000, আল্লাহ সোহান দিয়েছেন 1,000, পুলিশ আলী হোসেন 1,000 টাকা। নারায়ে তাকবীর। আমার আলী হোসেন পুলিশ দিয়েছেন টাকা 1,000। কবুল কর তুমি গয়া আল্লাহ দয়াবান। আমার বাবাজি দিয়েছেন আরেকজন দিয়েছে আকবর দিয়েছেন 500 টাকা, মাসুম দিয়েছেন 5,000 টাকা, মনোয়ারা দিয়েছেন 2,000 টাকা, মনোয়ারের মা দিয়েছেন, মোনায়েমের মা দিয়েছেন 2,000 টাকা। আল্লাহর বান্দা আলাল কারি তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। মুস্তাফিজুর রহমান দিয়েছেন 1,000 টাকা আল্লাহ। মাসুম ভাইজান দিয়েছেন 1,000 টাকা, আলী হোসেন দিয়েছেন 1,000 টাকা, জাহাঙ্গীর আলম ভাইজান দিয়েছেন 500 টাকা। আল্লাহ পাঞ্জাবি থ্রি পিসের দোকানদার নাকি আল্লাহ থ্রি দিয়েছ। গজনবী দেখেন গজনবী তিনি দিয়েছেন, গজনবীর স্ত্রী দিয়েছেন 2,000 টাকা, কামাল ভাইজান দিয়েছেন 500 টাকা, হুমায়ুন মাস্টার দিয়েছেন 2,000 টাকা। হুমায়ুন মাস্টার কই? হুমায়ুন মাস্টার গো কোথায় হাত তুলিয়া দেখা নেই। ইন্সপেক্টর সব 1,000 টাকা। ইন্সপেক্টর কই? ইন্সপেক্টর সাহেব আমার ইন্সপেক্টর ভাইজানের 1,000 টাকা মানায় না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইজানের বাবা কোথায়? ইন্সপেক্টর সাহেবের বাবা কোথায়? মারজন 500 আর বাপ 1,000 টাকা। মেহেদী হাসানের মায়ের জন্য 500 টাকা, বাবাই দিয়েছেন 1,000 টাকা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করিয়ে নাও। আল্লাহর বান্দা হুমায়ুন মাস্টার 2,000, আবুল মুক্তিযোদ্ধা তিনি দিয়েছেন 5,000, মাসুদ ভাইজান 2,000, আবু বকর 7,000। জোরে বলেন মারহাবা। এই আবু বকর কে আছেন? নবীর সাহাবী আবু বকর। আল্লাহর বান্দা ইকবাল হোসেন ভাইজান দিয়েছেন 3,000 টাকা, আরেকজন ভাইজান জসিম ভাইজান মুক্তিযোদ্ধা তিনি দিয়েছেন 5,000 টাকা, রিপন মিয়া দিয়েছেন 1,500 টাকা, আতিক ভাইজান দিয়েছেন 500 টাকা, ফেরদৌস দিয়েছেন ভাইজান 300 টাকা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আরো যারা দিয়েছে আল্লাহ প্রত্যেকের দানটাকে তুমি কবুল করে নাও। জোরে বলেন মারহাবা। আমার হুমায়ুন স্ত্রী, হুমায়ুন বাড়ির স্ত্রী তিনি দিয়েছেন 2,000 টাকা তার মা বাবার রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ যদি থাকে আরো পূর্ব পুরুষ কবরে মাকুনিয়া দাও গো দানের খাতিরে, মাকুনিয়া দাও গো দানের খাতিরে। কত টাকা কত পয়সা বন্ধু পরে রয়, অন্ধকার কবরের দেখো খালি যেতে হয়। জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠিক? সম্বল সারা ঠিক যেই দিন বন্ধ সাজিবা, খালি হাতে কবর দেশে যাইবা। আমার বাইরা রে 1,000 টাকা করে 10টা লোক একটু আমাকে হাত তুলিয়া দেখান। সর্বপ্রথম যেই হযরত আবু বকরের মুহাব্বত করিয়া আল্লাহর নবীজি আমার আল্লাহ দয়া করে 10 জন মানুষকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে। জোরে বলেন দিছে কি দেয় নাই? জোরে বলেন দিছে কি দেয় নাই? এক নম্বরে যেই ব্যক্তি 5,000 টাকায় নাম লেখাইবা, আর একদম যেই ব্যক্তি 1,000 টাকায় 10 জন লেখাইবা, আমার আল্লাহ তাহে তো এই 10 জনের মুহাব্বতের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে। পূর্বপুরুষ যারা কবরে আল্লাহ তাদেরকে মাফ করে দিতে পারে। জোরে বলেন পারে কি পারে না? এক নম্বরে যেই বান্দা 1,000 টাকা আবু বকরের নামের সাথে মুহাব্বত করিয়া যেই বান্দা নাম দিবে লেখাইয়া, ওই যে আবু বকর গর্তের মধ্যে গিয়া এমন প্রেম করলো 1,000 টাকা বাকিতেও যদি কোনো বান্দা লেখাইয়া দাও, আল্লাহর বান্দা আর একটা তো 2টা গ্রুপ করা হবে। 5,000 টাকার একটা লোক যেই ব্যক্তি নামটা লেখাইয়া দিবা, আমার আল্লাহ তাকে কবুল করে নিতে পারে। জোরে বলেন পারে কি পারে না? আমার বন্ধু 1,000 টাকার একটা লোক যেই বান্দা নাম লেখাইয়া দিবা, নারায়ে তাকবীর। আবু বকরের নামের সাথে আমার ভাইজান 25,000 টাকা দিছে, আবার দিল 1,000। জোরে বলেন মারহাবা। 2 নম্বরে বাবাজির নাম কি? ও বাবাজির নাম কি? বাবাজি কি রাগ করলো নাকি? হ্যাঁ
না সমস্যা নাই। এই যে বাবাজি শুনেন বাবাজি, আল্লাহর পয়গাম্বর যখন রুমালটা বিছাইয়া কয় আল্লাহর দিনের জন্য তোমরা দান করো, আবু বকর এনে দেয় কে কি আনছো, নবী কয় তোমরা কে কি আনছো, গোপনে দান করবেন, যেটা নিজের আত্মীয় স্বজন ভাই প্রতিবেশী যারা চাইতে পারে না তাদের কাছে গোপনে দান করবেন। জোরে বলেন ঠিক না ব্যা ঠিক? এই জায়গায় গোপনের কিছু নাই, আপনার দেখা দিকে আরেকজন দিবে। জোরে বলেন ঠিক না ব্যা ঠিক? আরে বাবাজি গোপনে দেওয়ার কিছুই নাই, এই জায়গায় দিবেন নগদে, তাতে কোনো সমস্যা নাই। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দিল 1000 টাকা আনিয়া, আল্লাহ তুমি জানো মনের খেয়াল করিয়া, সবার দানকে কবুল করো পাক রব্বানা। ওই কবরে যারা আছে গো ক্ষমা করো। আমার বাইরা রে, এই যে মহিলা প্যান্ডেলের মধ্যে কত মায়েরা চলে আসছে, আমি ওই দিন দেখলাম অনেক মা বোনেরা তাদের মা বাবার জন্য রুহের মাগফিরাতের জন্য দান করে। জোরে বলেন করে কি করে না? এমন সন্তান কত দূরে বাবা বিয়ে দিয়েছে, মায়ে বিয়ে দিয়েছে, আজকে বাবা যখন জীবিত ছিল, বাবার নাম কি? আমার লিয়াকত আলী বাবাজি, তিনি দিলেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ দিলেন একটা মান্না, কবুল করিয়া নাও। আমার বোনেরা, ও বোন আপনারাও তো মা বন্ধুরা যারা আছে তারা দান করতে পারেন। তবে শুনে যান, ওই দিন দেখলাম একটা বোন অনেকগুলা টাকা দান করিয়া কান্না করে করে ওই জায়গা থেকে লিখে পাঠাইছে। তখন জিজ্ঞাসা করা হলো, ওই ব্যক্তি লিখে পাঠাইলো, আরে হুজুর আপনি জানেন না, যখন আমি আমার বাবার বাড়ি যাইতাম, ওই সময় বাবা যখন দূরের থেকে দেখতো, ওই বাবা তখন তো আসিয়া সামনে দাঁড়াইয়া, নাম কি বাবাজি? আরে সুলাইমান ভাইজা, তিনি তার মা বাবার জন্য দোয়াছে 500 টাকা করলেন দান। আল্লাহ তুমি কবুল করো সুবহান। পূর্বপুরুষ যারাইয়া সে ভাইয়ের কবরে মাফ করিয়া তাও গো দানের খাতিরে, মাফ করিয়া তাও গো দানের খাতিরে। আরো একজন আছি ফারুক, আমার ভাইজা একজনের নাম ফারুক, তিনি দিলেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ ফারুক ভাইয়ের পূর্বপুরুষ যারা কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে। আর আব্দুল সামাদ ভাইজান দিলেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, মারহাবা। মা বোনদের প্যান্ডেলের থেকে অনেক টাকা আল্লাহর বান্দারা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো। আমার ওই না মা বোনের মনে তাহার দোয়া আসে যায়, কোনেতে নারায়ে তাকবীর।